এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। গুড মর্নিং। দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা, কিন্তু এটা ভোরবেলা। তখন হয়তো বাজে 4:30 নাগাদ। আমরা সবাই একটা হোটেলে দাঁড়িয়েছিলাম, আর এটা হচ্ছে মালদা মা দুর্গা হোটেল। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর ভোরবেলাতে আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম। আমি ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে ভিডিও করছিলাম। বাইরের ওয়েদারটা বড্ড সুন্দর লাগছিল। রাতে আমার ঘুম ঠিকঠাক হয়নি বলতে গেলেই চলে, আর বাসে ঠিকঠাক ঘুম হয়ও না। সবাই ফ্রেশ হয়ে ওয়াশরুমে গিয়ে কেউ কেউ চা খেয়েছিল। আমি চাটা অ্যাভয়েডই করেছিলাম, কারণ আমার চাটা সকাল সকাল খেলে শরীরে খুব কষ্ট হয়। দেন সবাই ফ্রেশ হয়ে বাসে উঠে গেছিলাম। আমাদের 6টা নাগাদ বাস ওখান থেকে ছেড়ে দিয়েছিল। আর আমি এক্সাক্ট লোকেশনগুলো যেহেতু জানি না, তাই তোমাদেরকে লোকেশনের আপডেট আমি দিতে পারছি না, সো সরি। সকাল সকাল এই রাস্তাঘাটের ভিউ দেখার মজাটাই আলাদা। এই ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম লাটাগুড়ির অনেকটাই আগে। ওখানে গিয়ে আমি 1 কাপ লিকার চা খেয়েছিলাম। আর আমি কোথাও ঘুরতে গেলে দুধ চাটা অ্যাভয়েডই করি। আমার দিদি আমাকে একদমই খেতে দেয় না, সাথে আমার জামাইবাবু খুব বকাবকি করে। আর তার সাইডে চলছিল আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, কিন্তু আমি লুচি খাইনি, আমি খেয়েছিলাম আলুর তরকারি দিয়ে মুড়ি। আমার লুচিটা একদমই ভালো লাগে না, আমার খেলেই খুব কষ্ট হয়। সবাই ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এবার আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে লাটাগুড়ি। আর আমার এই ট্রিপের মিনি ব্লগগুলো দেখতে কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমি চা বাগান দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি কখনোই চা বাগান দেখিনি, এই ফার্স্ট টাইম আমি চা বাগান দেখছিলাম। আর চা বাগানের জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। চা বাগান দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল, তাই আমরা ধূপগুড়ি আশীর্বাদ হোটেলে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করব বলে। লাঞ্চে কি খাওয়া ছিল সেটা আমার আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমরা পৌঁছে গেছি ওই রাত্রি 8টা নাগাদ লাটাগুড়িতে। লাটাগুড়ি জায়গাটা বড্ড সুন্দর। বাস থেকে নেমে আমরা ওয়েট করছিলাম লাগেজগুলো বার করে আমরা যাব রুমে। আর আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল আমরা কখন রুমে গিয়ে একটু ফ্রেশ হব। আর আমরা এই সুন্দর রিসর্টে স্টে করছিলাম। রিসর্টটার নাম প্রীতি ফরেস্ট রিসর্ট। বাইরে থেকে যেরকম সুন্দর, ভিতরটাও আরো সুন্দর। পুরো ডেকোরেশনটা গাছের ডাল দিয়ে এতটাই সুন্দর যে আমি তোমাদেরকে কি বলবো। আমি ছোট্ট করে একটা রুম ট্যুর করেছিলাম। গেটটা খুলতেই তোমরা সোজা একটা পেয়ে যাবে বারান্দা। বারান্দাটাও খুব সুন্দর, বাইরের ভিউটা তো আরো সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনে একটা সুন্দর ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা তো আরো সুন্দর। আর এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে, ওটাকে ইগনোর করো। রুমে ঢুকতেই বারান্দার পাশে রয়েছে একটা বড় জানালা, তার সামনে রাখা আছে দুটো চেয়ার মতো, সেখানে আমার মান্তু বসে আছে। আর একটা টিভি দেওয়া আছে, তার নিচে একটা টেবিল মতো আছে। আর রুমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বেড, আর সেটা অবশ্য ছিল। আর আমাদের রুমের যে জানালাটা আছে ওটা দিয়ে বাইরের ভিউটা আরো সুন্দর। আর হোটেলের দাদাগুলো শুধু বলছিল জানলা বন্ধ করো, জানলা বন্ধ করো, হনুমান যখন তখন চলে আসবে। তাও আমি খুব রিস্কে এই জানলাটা খুলে আমি ভিডিও করছিলাম। আর ওই যে আমাদের বাসটা ওখানে দাঁড়িয়ে আছে। ঘুরতে গেছি, রেস্ট নিলে তো চলবে না, তাই একটুখানি বসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। রিসর্টের আশেপাশটা ঘোরার জন্য আমরা একটু বেরিয়েছিলাম, কিন্তু আমাদের বেশি দূরে যেতে বারণ করছিল। এতই মাথা ব্যথা করছিল, তাই 1 কাপ চা